আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এআরএসএস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের মধ্য থেকে যারা ২০২৪ সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে অথবা ২০২৫ সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে, তোমরা যারা ২০২৫ সালে সমমান পরীক্ষা দিবে, তোমাদের জন্য এই ভিডিওটি একটি প্রস্তুতিমূলক ভিডিও এবং যারা ২০২৪ সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে, তোমাদের জন্য এই ভিডিওটি একটি সাজেশনমূলক। শিক্ষার্থী বন্ধুরা, আমি বিভিন্ন বিষয়ের এমসিকিউ এর সাজেশন দিচ্ছি। তোমাদের এর ধারাবাহিকতায় আজকে তোমাদের গণিত বইয়ের ৭ম অধ্যায়ের ব্যবহারিক জ্যামিতি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ দিব। তো অবশ্যই ভিডিওটি তোমরা না টেনে সম্পূর্ণ দেখবে। আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবে। আর যদি ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকো, তাহলে তোমাকে অসংখ্য ধন্যবাদ। দেখো বন্ধুরা, আমি এই জায়গাতে যে এমসিকিউ গুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই এমসিকিউ গুলো খুব বেশি গুরুত্ব দিয়ে তোমরা পড়বে। মনে রাখবে, এই জায়গাতে কেবল সে সকল এমসিকিউই দেখানো হচ্ছে যেগুলো বিভিন্ন শিক্ষা বোর্ডে ইতোমধ্যে চলে আসছে। দেখো বন্ধুরা, একই প্রশ্ন বারবার রিপিট হয়ে চলে আসছে। এই যে দেখো ৩ নাম্বার প্রশ্নটা অনেকবার বোর্ড প্রশ্নে চলে আসছে। ঠিক অনুরূপভাবে এরকম প্রতিটা প্রশ্নে কিন্তু এই জায়গাতে পাশে সাল লিখে দেওয়াই আছে, অর্থাৎ কোন বোর্ডে কত সালে চলে আসছে। তোমরা এখান থেকে বুঝতেই পারতেছো এই এমসিকিউ গুলো কতটা গুরুত্বপূর্ণ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের এই এমসিকিউ গুলো কিন্তু পড়ছি না, কারণ পড়তে গেলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। আর যেহেতু আমি আজকে কয়েকটি অধ্যায় দেখাবো, তাই অবশ্যই তোমরা এখান থেকে পড়ে নেবে। আমি শুধু দেখিয়ে দিচ্ছি, এগুলো তোমরা ভালোভাবে পড়ে নেবে। মনে রাখবে, এই জায়গাতে যেগুলো এমসিকিউ এর পাশে 3 স্টার দেয়া আছে সেগুলোর গুরুত্ব একদম সর্বাধিক, এরপর 2 স্টার, এরপর 1 স্টার। তবে আমি তোমাদেরকে বলবো 1 স্টার, 2 স্টার অথবা 3 স্টার তোমরা সবগুলোই পড়ে নেবে। শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গাতে দেখো কিছু প্রশ্ন বোর্ডে চলে না আসলেও সেগুলো বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চলে আসছে, তাই সেগুলোর পাশে শিক্ষা প্রতিষ্ঠানের নাম লিখে দেয়া আছে। অর্থাৎ যেগুলো শিক্ষা প্রতিষ্ঠানের নাম লেখা আছে সেগুলো টেস্ট পরীক্ষাতে চলে আসা প্রশ্ন। দেখো বন্ধুরা, এই জায়গাতে যে ভিডিওগুলো দেখানো হচ্ছে, এই ভিডিওতে যে এমসিকিউ গুলো দেখানো হচ্ছে সেই এমসিকিউ গুলোর গুরুত্ব কিন্তু সর্বাধিক। অবশ্যই এই এমসিকিউ গুলো খুব ভালোভাবে তোমরা পড়বে। আমি তোমাদেরকে সাজেস্ট করব, এমসিকিউ দেখে তোমরা আগে নিজের থেকে সমাধান করবার চেষ্টা করবে। যদি নিজের থেকে সমাধান করে না পারো, তারপর তুমি পাশে রাখা উত্তরটা দেখে নিবে। দেখো বন্ধুরা, এই অধ্যায় থেকে সর্বমোট, অর্থাৎ ব্যবহারিক জ্যামিতি এই অধ্যায় থেকে সর্বমোট 31টা এমসিকিউ রাখা আছে। এই এমসিকিউ গুলো তোমরা অবশ্যই ভালোভাবে পড়বে। প্রিয় ভাইয়া বা আপুরা, দেখো আমি তোমাদের জন্য এবার 8ম অধ্যায় অর্থাৎ বৃত্ত এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো দেখিয়ে দিচ্ছি। এই অধ্যায় থেকেও ঠিক আগের মতো, অর্থাৎ ব্যবহারিক জ্যামিতিটার মতোই সব এমসিকিউ গুলো তোমরা ভালোভাবে নিজের থেকে সমাধান করবে। প্রথমে নিজের থেকে সমাধান করার চেষ্টা করবে, এরপর না হলে উত্তর দেখে নেবে। এই জায়গাতে কেবল সেগুলোই রাখা আছে যেগুলোর গুরুত্ব সর্বাধিক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি বিভিন্ন বিষয়ের সাজেশনমূলক ভিডিও আপলোড করতে। তোমরা অবশ্যই সেই ভিডিওগুলো দেখে নিবে। যদি সেগুলো না খুঁজে পাও বা এই যে গণিত বিষয়ের প্রথমের অধ্যায়গুলো না খুঁজে পাও, তাহলে অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে এসএসসি ২০২৪ নামে একটি প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে সব দেখে নেবে। আর তোমরা যারা ২০২৫ সালে সমমান পরীক্ষা দিবে, তোমাদের জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এসএসসি ২০২৫ অল সাবজেক্ট সাজেশন নামে একটি প্লেলিস্ট লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে তোমরা দেখে নিবে। মনে রাখবে, যারা ২০২৫ সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে, তোমাদের জন্য এই এমসিকিউ গুলো খুবই গুরুত্বপূর্ণ, তবে এটা তোমাদের প্রস্তুতিমূলক। আর যারা ২০২৪ সালে পরীক্ষা দিবে, তোমাদের জন্য এটা সাজেশনমূলক। শিক্ষার্থী বন্ধুরা, এই সাজেশনটি একান্ত আমার ব্যক্তিগত নিজের তৈরি করা না। তবে সাজেশনটি আমার কাছে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। যদিও এটি একটি সাজেশন বইয়ের পিডিএফ, তবে এই এমসিকিউ গুলো আমি খুব ভালোভাবে পড়ে দেখেছি। তাই প্রতিটা এমসিকিউ আমার কাছে ব্যক্তিগতভাবে খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। তাই অবশ্যই তোমরা এগুলো খুব ভালোভাবে পড়বে। দেখো বন্ধুরা,
প্রতিটা এমসিকিউ এর পাশে কিন্তু সাল লিখে দেয়া আছে। অর্থাৎ কোনটা কোন বোর্ডে চলে আসছে, কত সালে চলে আসছে। তাই বুঝতেই পারতেছো যে এগুলোর গুরুত্ব কতটা বেশি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায় থেকে সর্বমোট ৫৪ টি এমসিকিউ রাখা আছে। তবে এই এমসিকিউ গুলো তোমরা যদি ভালোভাবে বুঝে পড়তে পারো, আমার বিশ্বাস এগুলো থেকে তোমরা এই অধ্যায় থেকে যেকোনো প্রশ্ন আসলে সমাধান করতে পারবে, অর্থাৎ উত্তর করতে পারবে ইনশাআল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার দেখো তোমাদের নবম অধ্যায়। অধ্যায়ের নাম হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত। এই অধ্যায় থেকে তোমরা যে এমসিকিউ গুলো অবশ্যই পড়বে। এখানে সেই এমসিকিউ গুলো দেখানো হচ্ছে। দেখো, প্রথম এমসিকিউটাই ২০২৩ সালে ২টা বোর্ডে চলে আসছে, আবার ২২ সালে একটা বোর্ডে চলে আসছে। সুতরাং বুঝতেই পারতেছো এই এমসিকিউ গুলো কতটা গুরুত্বপূর্ণ। বন্ধুরা, আমি আবারও বলতেছি, এই জায়গাতে আমি কেবল সেই এমসিকিউ গুলোই দেখাচ্ছি যেগুলোর গুরুত্ব সর্বাধিক, অর্থাৎ এগুলোকে কোনোভাবে তোমরা বাদ দিবে না। তোমরা যারা ২০২৪ সালে এসএসসি বা সমমান পরীক্ষা দিবে, তোমাদের জন্য অবশ্যই এই এমসিকিউ গুলোকে ভালোভাবে সলভ করতে হবে। আর যারা ২০২৫ সালে পরীক্ষা দিবে, তোমরা এখন থেকে এই এমসিকিউ গুলোকে ভালোভাবে সলভ করে নিজের আয়ত্তে রাখার চেষ্টা করো। মনে রাখবা, তোমাদের ২৫ সালে তোমাদের হয়তো শেষ বেস হয়ে যাবে। কারণ এই যে তোমাদের বর্তমানে যে সিলেবাসটি, সেই সিলেবাসটি এইবারে নবম শ্রেণীতে থাকছে না। তাই অবশ্যই তোমরা যেহেতু শেষ ব্যাচ হবে, তাই ভালোভাবে পড়বে এখন থেকেই। অন্তত শেষ সময়ে এসে হা-হুতাশ করবে না তোমরা। তাই অবশ্যই তোমরা এখন থেকেই এগুলো খুব ভালোভাবে সমাধান করে রাখবে। যদিও এই এমসিকিউ গুলো তোমাদের জন্য প্রস্তুতিমূলক। দেখো ভাইয়া বা আপুরা, আমি এই জায়গাতে যেগুলো দেখাচ্ছি, এগুলোর গুরুত্ব কিন্তু সর্বাধিক। আমি এই কথাটা কিন্তু বারবার বলছি। তাই তোমরা কোনোভাবেই এগুলোকে বাদ দিবে না। তোমরা এই এমসিকিউ গুলো এখান থেকে সরাসরিও করে নিতে পারো, অথবা তোমরা চাইলে এগুলো স্ক্রিনশট করে নিতে পারো। আমি এই জায়গাতে যে এমসিকিউ গুলো দেখাচ্ছি, এগুলো আমাকে বিশ্বাস রেখে বা এই সাজেশনটির উপর বিশ্বাস রেখে ভালোভাবে পড়ো। ইনশাল্লাহ তোমাদের পরীক্ষাতে অনেক বেশি উপকার হবে এই সাজেশনটি। কারণ আমি প্রতিটা এমসিকিউ পড়ে দেখেছি। ব্যক্তিগতভাবে আমার কাছে সাজেশনটি খুব বেশি গুরুত্বপূর্ণ মনে হয়েছে। দেখো বন্ধুরা, এই অধ্যায় থেকে সর্বমোট ৭১টি এমসিকিউ দেখানো হলো। অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাত থেকে ৭১টি প্রশ্ন তোমরা যদি ভালোভাবে বুঝে সমাধান করতে পারো, তাহলে ত্রিকোণমিতিক অনুপাত অর্থাৎ এই অধ্যায় থেকে যেকোনো ভাবে প্রশ্ন আসলে তোমরা উত্তর করতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টসে জানিও। যদি ভালো লাগে, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যদি ভালো না লেগে থাকে, তাহলে ডিসলাইক বাটনটি তোমার জন্য আছে। তো শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।